এদেরকে কিন্তু ভোরবেলা পাবেন না, এদেরকে পাবেন হচ্ছে সন্ধ্যার পর থেকে অ্যাভেলেবেল। ওই আরামের সময়টা এরা বিসর্জন দেয় না। এবং বাংলাদেশে তো অনেক কিছু এখন তথ্য আমরা পাইতেছি যে আসলে ফিফাই কি করতেছে, ইনফান্তিনো কার কাছে টাকা হচ্ছে। তো যেহেতু বাংলাদেশের লোক অনেক তথ্য পাচ্ছে, আমি কয়েকজনের কাছ থেকে খবর পেলাম যে ব্রাজিলের ম্যাক্সিমাম সাপোর্টার ব্রাজিলের ওই ম্যাচটা দেখে নাই, ভোরবেলা খেলা ছিল এবং তারা বুঝতে পারতেছিল যে তারা হাইরে যেতে পারে, এই কারণে তারা ওই খেলাটা দেখে নাই। এবং ওই খেলা যেহেতু তারা হাইরা গেছে, তাদের তো তর্ক করারও কিছু নাই, তো খেলা দেখলে কি আর না দেখলে কি, তারা সবাই এনার্জিটা রেখে দিছিল আর্জেন্টিনা ম্যাচ দেখে। উজবেকিস্তানের সাথে পর্তুগাল খেলেছিল মনে আছে, এবং উজবেকিস্তান এবারের বিশ্বকাপে নবাগত দল, সেই দলের বিপক্ষে পর্তুগালের ওই ম্যাচটা অনেক বেশি স্মরণীয়, অনেক বেশি আমার কাছে মনে হয় যে সেলিব্রেট করার জন্য উপলক্ষ ক্রিয়েট করেছিল রোনালদো ফ্যানদের, পর্তুগাল ফ্যানদের, অনেক ক্ষেত্রে ব্রাজিল ফ্যানদের। কারণ হচ্ছে রোনালদো সেখানটায় 2 গোল পেয়েছিল। ওই সময়টায় ভাই পৃথিবীর এই যে যারা হচ্ছে এই মুহূর্তে আর্জেন্টাইন বিদ্বেষী তাবৎ যে লোকজন রয়েছে, আমাদের বাঙ্গু সমাজের লোকজন, তারা কখনোই রোনালদো কেন উজবেকিস্তানকে হারাইলো, পর্তুগাল কেন উজবেকিস্তানকে হারাইলো, কারণ উজবেকিস্তান মুসলিম কান্ট্রি, এই আলোচনাটা করে নাই। তখন উজবেকিস্তান কোন কান্ট্রি, তাদের ধর্ম কি, সেই আলোচনা হয় নাই, কারণ গোল দিছিল রোনালদো। আবার যখন মিশরের বিপক্ষে আপনি জিতে গেছেন, তখন আপনার আলোচনা আসবে যে মিশরের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে এবং এই জয়কে যারা চুরি বলছে না, তারা মুসলমানদের এগেনস্টে দাঁড়ায় গেছে। সো এই যে একটা ভণ্ডামি, লাম্পট্য, চরিত্রহীনতা, বাটপারি, টাউটারি, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা গ্রুপের মধ্যে প্রবল ভাবে কাজ করছে। এবং এই গ্রুপটার চরিত্র মানে এতটাই পিচ্ছিল ভাই, এখানটা যে কেউ পিছলে পড়বে, হাতিও পিছলে পড়বে। এদের চরিত্র কি, প্রথমে হচ্ছে ব্রাজিল, তারপরে পর্তুগাল, তারপরে ডিআর কঙ্গো, তারপরে হচ্ছে কি মিশর, এখন হইছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের বিপক্ষে যখন আবার খেলবে, সুইজারল্যান্ড কিন্তু কোনো মুসলিম কান্ট্রি না, কিন্তু সুইজারল্যান্ডে তারা হচ্ছে আবার সাপোর্ট করবে। এই যে জাতিসংঘ কোনো সমাধান করতে পারে না ফিলিস্তিন ইস্যু, জাতিসংঘের সদর দপ্তর কই, নিউ ইয়র্কে। জাতিসংঘের অধিকাংশ সংস্থার সদর দপ্তর কই, সুইজারল্যান্ডে, জেনেভায়। তো এরা তো কোনো সমস্যার সমাধান করতে পারে না, কিন্তু সুইজারল্যান্ডকে এরা সাপোর্ট করবে। তখন আবার এই মানবতা, এই আলোচনাগুলো আসবে না। যে ডিসকাশনটা করতে চাই আসলে বাঙ্গুদের জন্য, এই ডিসকাশনটা খুব জরুরি। নিয়ম না জানলে অনেকেই অনেক কান্নাকাটি করে, এবং এই কান্না করাটাই স্বাভাবিক। ধরেন আপনি পড়াশোনা করছেন, হ্যাঁ, পরীক্ষায় অঙ্ক আসছে, সেই অঙ্কটা আপনি করতে পারেন নাই। এখন বাসায় এসে যখন আপনার বাপ মানে ব্যাট নিয়ে আপনার পেটানোর জন্য মানে একদম পশ্চাৎদেশটা লাল করে দিবে, এই অবস্থা যখন ইয়ে করছে, তখন বললো যে আমি তো এই অঙ্কটা পারিনি, কারণ স্যার আমাকে এই নিয়মটা শিখায় নাই। আপনি কিন্তু বেঁচে গেছেন, কারণ আপনি নিয়ম জানেন না। সো যারা আসলে এরকম ভ্রাম্যমান সাপোর্টার, আমি বলেছিলাম যে এরা আসলে বঙ্গবাজারের অস্থায়ী মার্কেটের মতো, যে যখন একটু ফাঁকা হয় তখন ওইখানে গিয়ে দোকান দিয়ে বসে পড়ে, বুঝছেন, আবার যখন মাইর খায় তখন কিন্তু চলে যায়। তো এই লোকগুলোর অবস্থাটা আপনি দেখেন যে এরা যেসব কথাবার্তা বলে, এই কথাবার্তাগুলো কেমন লাগে। একজন বললো যে বাংলাদেশ থেকে নাকি কয়েক লক্ষ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে ফিফার কাছে আপনাদের 70 মিনিটস, এবং ওই কয়েক লক্ষ কোটি টাকা পাবার পরে জিয়ান্নি ইনফান্তিনো যখন দেখছে সুইফট অ্যাকাউন্টে টাকা পয়সা ঢুকছে, তখন হচ্ছে এনশিওর করছে যে কোনোভাবেই যেন এই ম্যাচটা আর্জেন্টিনার বাইরে না যায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভাই নিজেরা ফিফার অনুদানে চলে, এবং কয়দিন পর এই টাকা চুরি বাটপারি করার জন্য সালাউদ্দিনদের বিরুদ্ধে ফিফা নোটিশ জারি করে। সেই বাংলাদেশ থেকে নাকি কয়েক লক্ষ কোটি টাকা ফিফাকে পাঠাইছে, যারা নিজেদের ফুটবলের উন্নতি করতে পারে না। চিন্তা করতে পারেন এই যে কথাবার্তাগুলো বলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এই লোকটার একটু প্লিজ জিজ্ঞাসাবাদ করেন, কারণ ওনার কাছে তো এক্সক্লুসিভ করে ইনফরমেশন থাকতেও পারে যেটা আমরা জানি না। তো এই কয়েক লক্ষ কোটি টাকা যদি সত্যি সত্যি ট্রান্সফার হয়, এটা তো দেশের জন্য আমার কাছে মনে হয় একটা বিশাল লস হয়ে যাবে। গতকালকে ম্যাচটা যদি আপনি খেয়াল করেন, যে এই মুহূর্তে এবারের বিশ্বকাপের সবচেয়ে ইম্পর্টেন্ট টিম বা ব্যালেন্স টিম মোর দেন আর্জেন্টিনা, এটা আপনাকে বলতেই হবে, সেটা হচ্ছে ফ্রান্স, রাইট? এখন এই ফ্রান্সকে যদি ঠেকাইতে হয়, মানে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে গেলে তো আসলে এই মানে অন্য দলগুলো আসলে ইম্পর্টেন্ট না, আপনাকে কি করতে হবে, আপনাকে ফ্রান্সকে ঠেকাতে হবে। ফ্রান্সকে ঠেকাতে পারলে ইউর চ্যাম্পিয়নশিপ ইজ এনশিওর। সো ফ্রান্সকে যদি ঠেকাইতে হয় এবং আর্জেন্টিনাকে যদি জিতাইতে হয়, আর্জেন্টিনাকে যেই ম্যাচটাই জিতাইতে হবে, আইরা গেলে কিন্তু আর্জেন্টিনা বাদ, সেখানটায় কি আপনি ফ্রান্সের একটা রেফারি দিবেন? মানে এই ফ্রান্সের রেফারির কাছেও কি আসলে, আমি তো জানি না যে তার কাছে মোবাইল ছিল কিনা, যে বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠালো, সেই টাকাটা আবার সে মোবাইলে দেখলো, দেখে টিকা হচ্ছে বললো যে ঠিক আছে ভাই, এখন থেকে ডিসিশন গুলো সব আর্জেন্টিনা ফেভারে যাবে। এটা সম্ভব? মানে আমি যাকে থ্রেট মনে করতেছি তার একজন প্রতিনিধি আমি আমার গুরুত্বপূর্ণ ম্যাচে, যে ম্যাচে আমি 2 নম্বরই করবো, সেখানটা রেখে দিতেছি। কলম্বিয়ার সাথে যে ম্যাচটা হয়েছিল গতকাল সুইজারল্যান্ডের, আর্জেন্টিনা ম্যাচের পরে ট্রাস্ট মি অর নট, জিয়ানি ইনফান্তিনো ওই ম্যাচের রেফারিকে ফোন করছে। সত্যি কথা, বাঙ্গুরা এটা নিয়ে হাসাহাসি করেন না, কারণ আপনারা তো এটাই বলতে চাচ্ছেন, আমি আপনাদের পক্ষে চলে গেলাম জান। এবং ফোন করে বলছে যে কোনোভাবেই কলম্বিয়া যেহেতু কোপা আমেরিকায় মানে আর্জেন্টিনারে কষ্ট মষ্ট দিছিল, কোনোভাবেই যেন আসলে সুইজারল্যান্ড না হারে, এই ম্যাচে সুইজারল্যান্ডকে জিতে হবে। সুইজারল্যান্ডকে জেতার পর সুইজারল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হবে, আর্জেন্টিনা তাহলে সেমিফাইনালে চলে যাবে। খেয়াল করে দেখুন এই যে টাকা পয়সার হিসাবটা আসছে, লিওনেল মেসি টাকা দিয়ে কিনে নিছে, লিওনেল মেসি অনেক টাকা রয়েছে, হিজ মাফিয়া, এটা সেটা।
আচ্ছা, ক্রিস্টিয়ানো রোনালদো, মানে আপনি যদি ওয়ার্ল্ডের যদি একটা ট্যালি করেন যে সবচেয়ে বেশি টাকা পয়সাওয়ালা অ্যাথলেটকে, লিওনেল মেসির উপরে বা পৃথিবীর যে কোনো অ্যাথলেটের উপরে যেই মানুষটাকে আপনি সবসময় পাবেন সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। এখন যেই রোনালদো টানা 6টা বিশ্বকাপে গেল এবং গিয়ে হচ্ছে জাস্ট ঘোড়ার ডিম পারফরমেন্স করলো, এবার এসে নকআউটে প্রথম গোলটা করছে, সেটাও পেনাল্টি থেকে, যে পেনাল্টি নিয়ে এত আলোচনা হয়, সেই ক্রিস্টিয়ানো রোনালদো কিছু টাকা পয়সা, যার টাকা লিওনেল মেসির থেকেও বেশি, দিয়ে পর্তুগালকে ওয়ার্ল্ড কাপটা জিতাইতে পারলো না। ইউরোপের যে এত এত দলগুলো তারা হচ্ছে ফাইট করতেছে, সেই 66-র পরে ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই, চিন্তা করা যায়। সুইজারল্যান্ডের এত প্রভাব, মানে আর্জেন্টিনার সাথে তারা খেলবে, তার আগ পর্যন্ত তারা এই ম্যাচে মুখোমুখি হওয়ার পরে কি হবে আমরা জানি না, আগ পর্যন্ত জীবনে ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই। এই যে নরওয়ে বলেন, তারপরে হচ্ছে জার্মানি বলেন, প্রত্যেকটা দেশ তো অনেক বেশি স্টাবলিশ না, আমরাও তো লন্ডন নিয়ে ওর কাছ থেকে, তো এদের টাকা পয়সা লিওনেল মেসি থেকে কমে গেছে, যে কারণে এরা হচ্ছে ফিফারে কিনতে পারে না। আবার ফিফার যেই লোকটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্রি হয়, জিয়ানি ইনফান্তিনো, তিনি আবার সুইডেনের নাগরিক, ও আবার ইউরোপিয়ান, কিন্তু সে হচ্ছে টাকা খায় হচ্ছে ল্যাটিনের কাছ থেকে, ইউরোপ থেকে টাকা নেয় না। এই যে ব্যাপারগুলো ঘটতেছে এবং এত দারুণ করে ঘটতেছে, যেই ব্যাপারগুলো বাংলাদেশের যারা ফুটবল ক্রিটিক, যারা হচ্ছে ওই যে ভ্রাম্যমান হচ্ছে অস্থায়ী দোকান বঙ্গবাজারের, এরা যেভাবে এই ব্যাপারগুলোকে নেইল করছে, বের করে আনছে, ইনভেস্টিগেট করছে, আমার কাছে মনে হয় যে এটার জুরি মেলা ভার। মানে এরকম ভাবে কেউ এত সুন্দরভাবে এই ঘটনাগুলো কিভাবে বের করতে পারে, এটা কি সম্ভব? সম্ভব, কারণ বাংলাদেশে এই সাপোর্টাররা রয়েছে। এখন সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমি যে খবরটা পাইলাম এর মধ্যে, যে ব্রাজিলের যে সাপোর্টাররা রয়েছে তারা আসলে খেলা দেখার থেকে তর্ক করতে বেশি ভালো বাসে। আরেকটা জিনিস তারা পছন্দ করে, সেটা হচ্ছে তাদের যে সময়টা আরামের, মনে করেন এদেরকে কিন্তু ভোরবেলা পাবেন না, এদেরকে পাবেন হচ্ছে সন্ধ্যার পর থেকে অ্যাভেলেবেল। ওই আরামের সময়টা এরা বিসর্জন দেয় না। এবং বাংলাদেশে তো অনেক কিছু এখন তথ্য আমরা পাইতেছি যে আসলে ফিফায় কি করতেছে, ইনফান্তিনো কার কাছে টাকা হচ্ছে। তো যেহেতু বাংলাদেশের লোক অনেক তথ্য পাচ্ছে, আমি কয়েকজনের কাছ থেকে খবর পেলাম যে ব্রাজিলের ম্যাক্সিমাম সাপোর্টার ব্রাজিলের ওই ম্যাচটা দেখে নাই, ভোরবেলা খেলা ছিল এবং তারা বুঝতে পারতেছিল যে তারা হাইরে যেতে পারে, এই কারণে তারা ওই খেলাটা দেখে নাই। এবং ওই খেলা যেহেতু তারা হাইরা গেছে, তাদের তো তর্ক করারও কিছু নাই, তো খেলা দেখলে কি আর না দেখলে কি, তারা সবাই এনার্জিটা রেখে দিছিল আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য। কেপভার্দের বিপক্ষে তারা ম্যাচ দেখেছে এবং ওটা হচ্ছে হাইয়েস্ট ভিউ, 2.7 বিলিয়ন কিছু একটা হবে। এবং পরের ম্যাচটাও তারা কিন্তু দেখেছে, মানে আমরা যতটা মনোযোগ দিয়ে দেখেছি, টেনশন নিয়ে দেখেছি, ব্রাজিলের সাপোর্টাররা ভাই বিশ্বাস করেন, আমার কাছে মনে হচ্ছে দে আর দ্য রিয়েল ফ্যান অফ আর্জেন্টিন ফুটবল, দে আর দ্য রিয়েল ফ্যান অফ ফিফা। কারণ এই খেলা যত বেশি মানুষ দেখবে, ব্রডকাস্টাররা তত বেশি রেভিনিউ ফিফারে দিবে, জিয়ানি ইনফান্তিনো কোষাগারটাকে তত হাই লেভেলে নিয়ে যেতে পারবে। তো যারা আসলে এত সমস্যা নিয়ে কথা বলছে, দে আর দ্য রিয়েল ফ্যান অফ ফিফা। এবং এই ফিফা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ম্যাচ এবং নিজেদের ম্যাচ না দেখলো আর্জেন্টিনা ম্যাচ দেখার প্রতি তাদের যোগটা সবচেয়ে বেশি। আলোচনা ছোট করতে চাই, শেষ করতে চাই, আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে বেশি কথা বলার কিচ্ছু নেই। গতকালকের ম্যাচে এই যে উরু আছে না, আমরা যেটাকে বলি, ওইটাকে টাচ কইরা, মানে ওইটা দিয়া লিওনেল মেসি গোল দিছে। মেসির যতটা দুর্বল মনে হয় ও আসলে ততটা না, আর আর্জেন্টিনার যতটা আপনাদের মতো বেকুব মনে হয়, আর্জেন্টিনা দল হিসেবে ততটা না। এতদূর পর্যন্ত আসার জন্য যোগ্যতা লাগে। ক্রিস্টিয়ানো রোনালদোর দল ক্রোয়েশিয়ার বিপক্ষে ভিআর এর সুবিধা পাইছিল, ক্রোয়েশিয়ার গোল বাতিল হয়েছিল, মনে আছে? লুকা মধ্যে যেটা নিয়ে কথাও কইছে, এইটা আপনারা খোঁজ রাখেন নাই কেন জানেন? কারণ আপনারা শুধু আর্জেন্টিনার খেলা দেখেন, উই আর ব্লেসড যে আপনারা শুধু আর্জেন্টিনার খেলা দেখেন। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।